বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর সৃজনশীল অংশ নিয়ে আমরা আলোচনা করছি, যেখানে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তনে ক্ষেত্রে লেখচিত্রের মাধ্যমে এটি ব্যাখ্যা করা। এখানে আমাদের দুটা লেখচিত্রের ব্যাখ্যা আমরা আজকে দেখব। একটি হলো এখন সময় সকাল 10টা, তাপীয় বক্ররেখা, আরেকটি হলো ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে। সেখানে এই তাপীয় বক্ররেখাটি কেমন হয়। তো এখানে চিত্রে একটু ব্যাখ্যাটা আমরা একটু দেখি। চিত্রে দেখানো হচ্ছে যে তাপমাত্রার দিকে 60 ডিগ্রি সেলসিয়াস, 165 ডিগ্রি সেলসিয়াস, আর এক্স অক্ষের দিকে সময়টাকে নির্দেশিত করা হয়েছে। তো এখানকার লেখচিত্র এ থেকে বি পর্যন্ত যেটা গেছে, এটি এই রেখাটি তাহলে দেখো, এখন যে বিষয়টি এখানে আসতেছে তা হলো আমাদের এ থেকে বির দিকে যে লেখচিত্রটি আছে, এই লেখচিত্রের প্যাটার্ন আমাকে বলতেছে যেটি তাপমাত্রার পরিবর্তন। বি থেকে সির দিকে যেটা আছে সেটি হলো অবস্থার পরিবর্তন। আবার সি থেকে ডির দিকে যেটা আছে সেটা তাপমাত্রার পরিবর্তন। আবার ডি থেকে ইর দিকে যেটা আছে সেটি অবস্থার পরিবর্তন। অন্যদিকে ই থেকে এফ এর দিকে আছে তাপমাত্রার পরিবর্তন। এখন আমাকে এখানে যে কাজটি করতে হবে তা হলো বিভিন্ন পদার্থের বিভিন্ন তাপমাত্রা উল্লেখ করা থাকবে, শুধু এই বিবরণটা আমাকে ওখানে চেঞ্জ করতে হবে, কিন্তু মূল কাঠামোটা এক থাকবে। অর্থাৎ এখানে হয়তো তোমার কঠিন কার্বন ডাই অক্সাইড দিয়ে দেখানো আছে, এখানে হয়তো মানে তোমার হলো কোনো একটা জৈব যৌগ দিয়ে দেখানো আছে, অথবা তোমার কোনো একটাতে যা দেখলে তুমি বরফ দিয়ে উদাহরণটা থাকলো, অর্থাৎ পানির মাধ্যমে। অর্থাৎ এই পদার্থটা পরিবর্তন হবে, এটা মম দিয়েও থাকতে পারে, ঠিক আছে। পদার্থ পরিবর্তন হবে, তাপমাত্রার পরিবর্তন হবে, কিন্তু বিবরণের যে মৌলিক ধারা সেটি সব জায়গায় একই থাকবে। তো সুতরাং আমি মনে করি যে এই লেখচিত্রটিকে যদি আদর্শ হিসেবে তুমি পড়ো, তাহলে তোমার তাপ প্রয়োগে অবস্থার পরিবর্তন, তাপীয় বক্ররেখা, অথবা বাষ্পীভবনের লেখচিত্র, এরকম যে নামে এটি আসুক, ইনশাল্লাহ তুমি এটি অ্যান্সার করতে পারবে। এবং প্রত্যেকটা বিবরণে তোমার এই রেখা ধরে ধরে বিবরণটা হবে। বিবরণের ধাপ কয়টা হবে আমি সেটা একটু মেনশন করছি। এর একটি হলো তোমার যে এ বি বরাবর, এটা একটা বিবরণের ধাপ হবে। বিসি বরাবর একটা ধাপ হবে, সিডি বরাবর একটা ধাপ হবে, ডি বরাবর ধাপ হবে, আর সর্বশেষ হলো ইএফ বরাবর ধাপ হবে। এই কয়েকটা ধাপের তুমি বিবরণ দিতে পারলে ইনশাল্লাহ এই পুরো বিবরণটা কমপ্লিট। তো ঠিক আছে, আমার মনে হয় অ্যান্সারটা আমরা একটু দেখি। যে লেখা আছে গ নম্বরে বিসি ও ডি আনুভূমিক রেখা কেন, ব্যাখ্যা করো। তাহলে এখানে আনুভূমিক রেখা ওই দুটের অংশের বিবরণ এখানে চাওয়া হয়েছে। আমরা এখানে আনুভূমিক রেখা হওয়ার অর্থই হচ্ছে যে সেখানে তাপমাত্রা স্থির থাকবে। তো তাপমাত্রা কোথায় স্থির থাকে? যেখানে অবস্থার পরিবর্তন হয়। কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে তাপমাত্রার পরিবর্তন হয় না, আর যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে অবস্থার পরিবর্তন হয় না। বিষয়টি কিন্তু অনেকটা এরকম। এখানেও কিন্তু সেই কথাটি উল্লেখ আছে, খুব ভালো করে দেখো যে এই দুটি রেখা তোমার তাপমাত্রা স্থির হয়ে যায় সেটিকে নির্দেশ করে। সুতরাং বস্তুর গলন ও বাষ্পীভবনের সুপ্ত তাপ থেকে এর ব্যাখ্যা করা যায়, এই বিষয়টি কিন্তু এখানে আছে। এখন কোন কঠিন
বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে গলনাঙ্কে যদি পৌঁছে, তাহলে সম্পূর্ণ কঠিন পদার্থ গলে তরল না হওয়া পর্যন্ত এই বস্তুর তাপমাত্রা কিন্তু একবারই বাড়বে না, সেখানে তাপমাত্রা স্থির থাকবে। আর সেই কারণের জন্য ওইখানে যে সরল রেখাটি সেটি হবে হলো এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ আনুভূমিক রেখা। অন্যদিকে যখন এটি আবার বাষ্প হওয়া শুরু করবে, সম্পূর্ণ তরল বাষ্প না হওয়া পর্যন্ত ওই তরলের তাপমাত্রা একটুকুও বাড়বে না, কিছুই বাড়বে না। সেক্ষেত্রে ওই বস্তুর অবস্থার পরিবর্তন তথা তরল থেকে বাষ্পে রূপান্তর হওয়ার যে বিষয়টি, সেটা কিন্তু তোমার এক ধরনের সুপ্ত তাপ গ্রহণের বিষয়টি থাকবে, অর্থাৎ তাপমাত্রা সেখানে বাড়বে না। আর এর লেখচিত্র অঙ্কন করলে এটি আনুভূমিক রাখা হবে। এভাবেই কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটি কমপ্লিট করা সম্ভব। আশা করি এটি তুমি পারবা। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, পারবো। এখন এই প্রশ্নটির যদি ঘ নম্বর সেট হতো, যদি এটারই সে ঘ নম্বরে তোমাকে যদি বলতো যে এটি পানির ক্ষেত্রে অথবা মমের ক্ষেত্রে তুমি বিবরণটা আরো ইয়ে করে দিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই 4টি রেখারই তোমাকে বিবরণ, 5টি রেখারই বিবরণ দিতে হবে। আর 3টা হবে হলো তাপমাত্রার পরিবর্তন, আর 2টা হবে হলো অবস্থার পরিবর্তন দিয়ে ঘ নম্বরে কিন্তু প্রশ্ন সেট আপ। তো তারপরে ওইখানে ঘ নম্বরে অবশ্য ঊর্ধ্বপাতিত পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড, শুষ্ক বরফ ব্যবহার করা হয়েছে, যেটি তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়, এর কোনো তরল অবস্থা নেই। এই বিষয়টি এখানে আমাদের দেখতে হবে আর কি। তো শুষ্ক বরফে যদি তাপ দেওয়া হয়, তাহলে এটি ডাইরেক্ট কিন্তু বাষ্পে পরিণত হচ্ছে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এটি বস্তুর তাপমাত্রা বাড়বে, পরে বি থেকে সি পর্যন্ত এটি অবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ এটি কঠিন থেকে বাষ্পে রূপান্তর হবে। তারপরে সি থেকে ডি পর্যন্ত ওই বাষ্পের অর্থাৎ ওই গ্যাসীয় পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আমার মনে হয় যে এই বিষয়গুলো এখানে ব্যাখ্যা দিলেই হয়। এটাকে আর পরিপূর্ণ দেখানো দরকার আছে? না স্যার, লাগবে না, শুধু পুরো পেজটা একবার বাহির করবেন, তাহলে ভালো হয়। আচ্ছা, আমি সেটা দেখাচ্ছি। এখানে আমি কয়েকটা লাইনের দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করছি। এটি হলো লেখা আছে উদ্দীপকে, এই যে জেড এর পরিবর্তে কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যবহার করলে লেখচিত্রের কিছুটা পরিবর্তন ঘটবে, কারণ কঠিন কার্বন ডাই অক্সাইড উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থ মানে যে পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হবে, অর্থাৎ এর ভৌত অবস্থা 3টি না হয়ে 2টি অবস্থা, অর্থাৎ কঠিন আছে আর হলো গ্যাস আছে, তরল কোনো অবস্থা নেই। তো সেক্ষেত্রে যদি তরল অবস্থা না থাকে, তাহলে ওখান থেকে তোমার এই যে 5টা রেখা ছিল, ওখানে খুব ভালো করে খেয়াল, 5টা থেকে 2টা রেখা উদাহরণ বাদ যাবে, তার 3টে রেখা থাকবে। তো এই বিষয়টি এখানে উল্লেখ করা আছে যে প্রথমে তাপ গ্রহণ করে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এরপর একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছার পর এটা সরাসরি বাষ্পে পরিণত হবে, এবং এই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। সেটা একটু শুরু করে দেখাচ্ছি, তারপরে পুরো পেজটা আমি তোমার উপস্থাপন করছি। এই যে শুধু কঠিন থেকে কিভাবে এটা দেখো সরাসরি বাষ্পে রূপান্তর হলো। এখন হ্যাঁ, দেখো পুরো পেজ মনে হয় আসছে। তাহলে আমি এই অংশের পড়াটা এখানে ক্লোজ করছি।